মাস্টার মশাই যদি ভালো ছাত্র পায় না, মনের সব জিনিস উজাড় করে দেবে। আজকে এত আগ্রহ যখন রাধারানীর, বাঁশি আমি নিশ্চয়ই শেখাবো, বাঁশি আমি নিশ্চয়ই শেখাবো। এইবার বলছে, দেখো রাধে, বাঁশি যখন শিখবে আমি তো শেখাবো, কিন্তু আমার মতন তো সাজ তোমার দরকার। তুমি আগে কৃষ্ণ সাজো, আমার মতন ত্রিভঙ্গ হয়ে দাঁড়াও, আমার মতন আনয়নে চাওয়া শেখো, তবে তো বাঁশি শেখাবো। কি করে আমি এখন কৃষ্ণ সাজবো? তখন কালো মৃগ মতো এনে দুই হাতে সখীগণ লেপে রাধারানীর ওই গৌরাঙ্গ কালো করে দিল। রাধারানী হলো কৃষ্ণবর্ণ। এইবার কৃষ্ণের মতন পীতাম্বর ধারণ করলেন রায় বিনোদিনী আমার, সম্পূর্ণরূপে কৃষ্ণের সাজ সেজে এবার কৃষ্ণের কাছে গিয়ে বাঁশি শিখছে। বলো বধূ, কোন রন্ধের কি ফল শিখবে? কোন রন্ধের কি ফল? একবারে বললাম বংশীতে কয়টি চিত্র? 8টি চিত্র। এবার আপনারা গানের মাধ্যমে জানতে পারবেন 8টি চিত্রে 8খানা কোন চিত্রের কি উপকার কি ফল সেটা দিয়ে বাঁশির মধ্যে বলছে। শোনো রাধে, প্রথম রন্ধে কি হয় জানো? প্রথম রন্ধে তুমি বলি প্রথম রন্ধে রন্ধে ব্রহ্মার
কেন না মানুষ যখন ভগবানের কাছে যায় দুটি বাহু তুলে যায়, গরুগুলো বলছে আমাদের তো আর হাত নেই, চারটেই পা, হাতের পরিবর্তে একটি লেজ দিয়েছো, সেই লেজটা তুলেই আজকে আত্মসমর্পণ করতে করতে। তাই পঞ্চম রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে আর তৃণমুখে ঊর্ধ্বমুচ্ছে খায়। ষষ্ঠ রন্ধ্রে কি হয় বলুন? ষষ্ঠ রন্ধ্রের গতি ওগো কদম্ব হয় বিকশিত। ছয় নম্বর সুরে কি হয় না কদম ফুল আপনা আপনি ফোটে, কদম ফুল আপনা আপনি ফুটে যায়, ছয় ঋতু আপনা আপনি প্রকাশ হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই ছখানা ঋতু একসঙ্গে প্রবাহিত হয় ছয় নম্বর ছিদ্র দিয়ে। আপনারা অনেক বড় বড় বাঁশি বাদক পাবেন, কিন্তু এইগুলো কোনো বাঁশি বাদকের ক্ষমতা নেই, এগুলো একমাত্র কৃষ্ণের বাঁশিতে সম্ভব। সেই জন্যই কৃষ্ণের একটা বৈশিষ্ট্য হচ্ছে মুরলী মাধুর্য, বংশী মাধুর্য, বিশ্বে আর কেউ ওইভাবে বাঁশি বাজাতে পারবে না। 6 নম্বর ছিদ্রতে 6টা ঋতু একসঙ্গে বইছে আর কদম ফুল আপনা আপনি ফুটছে। সপ্তম ঋতু, সপ্তম ছিদ্রে কি হয় বধূ? ওগো সপ্তম রন্ধ্রের গুণে পাষাণ হইল প্রাণী। সপ্তম রন্ধ্রের পাষাণ হইল প্রাণী, বলে পাষাণ অনিদ্রময় রে, ওগো রাধে পাষাণ অনিদ্রময়। এই প্রসঙ্গে একটা কাহিনী না বলে পারছি না, খুব মন দিয়ে শুনবেন গোস্বামী গণের কথা। একদিন জীব গোস্বামীর উপর খুব রেগে গেছেন রূপ গোস্বামী। জীব গোস্বামী হচ্ছেন রূপ গোস্বামীরই ভাইপো, কিন্তু তার উপর খুব রেগে গেছেন। কেন না তিনি অভিমান প্রকাশ করার জন্য বৈষ্ণব অপরাধ করেছেন, বৈষ্ণবের মনে ব্যথা দিয়ে। এবার জীব গোস্বামীকে বললেন তুমি বেরিয়ে যাও মুখের সামনে, আমার মুখের দিকে আর কোনোদিন তাকাবে না, আমাকে আর গুরু বলে জ্যাঠা বলে সম্মান করবে না। তুমি যদি মান সম্মানের জন্য বৈষ্ণব হতে চাও তাহলে এই বৃন্দাবন তোমার জায়গা, আর তোমার মুখ দর্শন করবো। গুরুর কাছে অপরাধ হয়ে গেছে বলে জীব গোস্বামী আহার নিদ্রা পরিত্যাগ করে বসে আছে। এমন সময় সনাতন এসে বলল, ওরে রূপ, জীবকে ক্ষমা কর। না দাদা, ও বৈষ্ণব অপরাধী। শোন, মহাপ্রভু বলেছিলেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ওই পথ নাই শুনো সনাতন। তাহলে জীবকে দয়া পায় যদি তোর স্বরূপ রূপ, তাহলে জীব গোস্বামীও যে একটা জীব, ওকে দয়া কর, ওকে ক্ষমা কর। দাদা, জীবকে আমি ক্ষমা করতাম, কিন্তু আচ্ছা আমি ভেবে দেখব। এই বলে রূপ গোস্বামী ধ্যান করতে বসেছেন। ধ্যানের মধ্যে দেখলেন কি অদ্ভুত কথা, ধ্যানের মধ্যে দেখলেন যে যমুনার তীরে পাথরের উপর গরুগুলো যমুনার দিকে যাচ্ছে এমন পায়ের ছাপ আছে, কিন্তু গরুগুলো আসার পায়ের ছাপ পাথরের উপর, মাটিতে নয়, যমুনার তীরে পাথরে গরুর পায়ের ছাপ। কিরকম ছাপ? গরুগুলো যমুনার দিকে যাচ্ছিল, সেই সময় গোবিন্দের বাঁশির সপ্তম ছিদ্র বেজেছিল, তাই পাথরগুলো গলে গেছিল, তার উপর পায়ের ছাপ পড়ে গেছিল গরু। কিন্তু গরুগুলো আসার সময় বাঁশি আর বাজেনি, তাই আবার পাথর শব্দ হয়ে গেছে। তাহলে আর কয়টি ছিদ্র বাকি আছে? তবে ধর এই বলি 7টাই হয়ে গেছে, একটা ছিদ্র বাকি আছে। বলো বলো বন্ধু, আর তোমার অষ্টম ছিদ্রের না বলবো না, বলো। আরে বাবা, সব ছাত্রদের ছেড়ে দিলে হয়? অন্তত একটা জিনিস তো, সব ছাত্রকে ছেড়ে দিলে ছাত্র তো আমার মতন হয়ে যাবে। বলে না, আজকে যখন আমি বাঁশি শিখতে শুরু করেছি সব বলতে হবে, না বলে কিন্তু আবার আমি কথা বলবো না, আবার রাখবো। শ্রী গোবিন্দ বলছেন, এই অষ্টম ছিদ্রে আমি কি করি জানো? এই অষ্টম রন্ধ্রেতে আমি তোমার নাম গাই। জয় জয় রাধা প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী।
সুখ হবে। অষ্টম রন্ধেতে রায় আমি তোমার নাম গাই, মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে, গাই বংশী মাদনে নয়, কব বংশী শিক্ষা তারে রচনা করেছেন পদকর্তার নাম বংশী বদন। আস্তে পদকর্তা সম্পর্কে একটু ছোট করে বলে দিই আপনাদের। এই বংশী বদন পদকর্তা ছিলেন স্বয়ং নিজে বংশী। বৃন্দাবনের বংশী কলিযুগে দুই রূপে এসেছে। বৃন্দাবনের বাঁশিটা কেঁদে বলল, হে গোবিন্দ, আমি কি কলিযুগে যাব না? সবাই যাচ্ছে। তখন বলল, ওরে বাঁশি, তুই কলিযুগে মধুর মৃদঙ্গ হয়ে যাবে। তখন বলল, মৃদঙ্গ তো গান গাইতে পারে না প্রভু, আমি যে গান গাইতে চাই। তখন শ্রী গোবিন্দ বললেন, ঠিক আছে, তুই মৃদঙ্গ রূপেও থাকবি, আবার বংশী বদন পদকর্তা রূপে তাই বৃন্দাবনের সেই বাঁশি কলিযুগে মৃদঙ্গ হয়েছে, আবার বংশী বদন পদকর্তা। তাই এত সুন্দর করে তিনি বাঁশির কথা বলতে পেরেছেন। কোন রঙের কি কাজ, বংশী বদন নিজে বংশী, তাই তিনি জানতে পেরেছেন। বাহ, এত সুন্দর যখন বাঁশি বাজা শিখলে রায়, তো এবার বাজাও দেখি। এইবার রাধারানী বাঁশি বাজানো শুরু করেছে। কেমন করে বাঁশি বাজাচ্ছেন? বাজায় বাজায় আজ বাঁশি বাজায় বিনোদিনী রায়, মধুর মুরলী লইয়া বাঁশি বাজায়। রাধে, আমার কাছে তুমি বাঁশি শিখলে, কই একটু গান, একটু বাঁশি বাজাও দেখি। রাধারানী বলছে, বন্ধু, আমি কি তোমার মতো পারবো? তো চেষ্টা করি দেখি। মুরলী বাজায় গাও দেখি শুনি, নানাবিধ রাগ গাও মিশায়ে লাগিনি।
বাজাচ্ছে নানান রকমের রাগ, এক রাগের মধ্যে আরেক রাগ, কখনো পাহাড়ি, কখনো মালবকশি, কখনো কাফি, কখনো সিন্ধু, নানান রাগ যখন একই সুরের মধ্যে বাজাচ্ছেন, গোবিন্দ আমার বললেন বাবা, একদিনের মধ্যে বাঁশি শিখে রাইধনী নানান রকম রাগ বাজাচ্ছে, সঙ্গে সঙ্গে খুশি হয়ে করলো কি, আজ আজ শুনিয়া রাগের গতি নাগর শেখর, আজ শুনিয়া শ্যাম সুন্দর, কেউ বলে রাধারানী, শ্যাম সুন্দর কি রাধারানী কি মধুময় বৃন্দাবন ধাম কি। বাহ, এত সুন্দর বৃন্দাবনে রাধারানীর গলায় মালা পরিয়ে দিয়েছেন শ্যাম সুন্দর, এবং এমনি এমনি নয়, রাধারানীর বাঁশি বাজনা শুনে খুশি। তখন বলছে মালা তো দিলাম, এবার তুমি আর কিছু চাও না? বলছি বন্ধু হে, আমার তো আর কিছু চাওয়ার বাকি নয়, শুধু আমায় এই আশীর্বাদ করো, তোমার কাছে এই বাঁশি শিখে আমি যেন কৃষ্ণ নাম ধরে বাজাতে এই দেহ বাঁশিটা আমাদের সকলে, এই দেহের মধ্যেও নানান রকম রন্ধ্র রয়েছে। বাঁশিতে যেমন বিভিন্ন রন্ধ্রে বিভিন্ন সুর, তেমনি আমাদের এই দুটি নয়নের রন্ধ্র দিয়ে আমরা রূপ দর্শন করি, দুটি কানের রন্ধ্র দিয়ে আমরা শ্রবণের শব্দ শুনি, নাক দিয়ে ঘ্রাণ গ্রহণ করি, মুখ দিয়ে কথা বলি, এগুলো এক একটা রন্ধ্র, এই দেহটা একটা বাঁশি। তাই আজকে পদকর্তা এক পাশ থেকে হাত জোড় করে বলছে, হে গোবিন্দ, শুধু ওই বাঁশির বাঁশি নয়, আর শুধু সোনার বাঁশি রূপোর বাঁশি নয়, আমার এই দেহ বাঁশি বলো বাজবে কবে, আমার দেহ তোমাদেরও দেহ বাঁশি বাজবে, তবে কবে বাজবে জানো? বাঁশি বাজে না যদি বাঁশিতে কেউ ফুঁক না দেয়। বাঁশিতে ফুঁক দিলে পরে